হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 5-এর যে গণিত বিষয়ের যে তোমাদের 15 নম্বর স্কুল রয়েছে শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় এইচএস, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে একের দাগে প্রশ্ন রয়েছে, একের দাগে বলছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, নির্দেশ মতো উত্তর দাও। একের কয়েকটা বলছে, দেখো বলছে 627 সংখ্যাটির 6 স্থানীয় মান ড্যাশ। এখানে দেখো 6টা যে আছে, 6এর ডান দিকে কটা ঘর আছে তোমার দেখতে হবে। 6এর ডান দিকে দেখো একটা দুটো, মানে 2 আর 7 রয়েছে, তাহলে 6-এর পিছনে দুটো শূন্য দিয়ে দেবে, হয়ে যাবে উত্তর। উত্তর কত হবে তাহলে? 600। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, ক্ষয়ের দাগের দেখো দুটো চিহ্ন রয়েছে, এটা বলা হয় কি লেস দ্যান, আর এটা বলা হয় গ্রেটার দ্যান। মানে লেস মানে ছোট, গ্রেটার মানে বড়। তো এখানে বলছে দেখো দুটো সংখ্যা আছে, একটা আছে 5689 আর একটা আছে 6210। তো নিশ্চয়ই বুঝাচ্ছে তোমরা কোনটা বড়। তাহলে বড় হবে কে? 6000। তাহলে 6000 মানে সেটা কি বড় হবে, তো যে বড় হয় সে চিহ্নটার দিকে ভিতরের দিকে থাকে, তাহলে এটা হবে উত্তর 6210 বড়। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। পরে দেখো গয়ের দাগে প্রশ্ন রয়েছে, কি বলছে, 0 9 1 3 অঙ্কগুলি দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখানে দেখো অঙ্কটা ভালো করে বুঝবে, অঙ্কটা দুরকম হতে পারে। এখানে কিন্তু বলেছে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, এখানে কিন্তু বলেনি যে 4 অঙ্কের। যদি তোমাদের বলতো 4 অঙ্কের সংখ্যা লিখতে ক্ষুদ্রতম, তাহলে হতো কিন্তু উত্তর দেখিয়ে দিচ্ছি তোমাদের 1039 হতো। আর যদি এখানে অঙ্ক অনুযায়ী উত্তর কিন্তু হবে কি 0139, এটা কিন্তু 3 অঙ্কের হলো, কিন্তু এটা বলা নেই কোনো অঙ্কের, তাই তোমার উত্তরটা দেখে বুঝে করে নেবে, কোনটা উত্তর হয় তোমরা দেখে নেবে। তো সেই অনুযায়ী উত্তর তোমরা বসাবে একটু। নেক্সট অঙ্ক দেখো, পরের ঘরের দাগে বলছে যে 474কে 4 দিয়ে ভাগ রয়েছে, সংখ্যাটিতে ভাজ্য কত আর ভাজক কত। তাহলে কি হবে উত্তর দেখে নাও। ভাজ্য কাকে বলে সবসময় মনে রাখবে, বড়টা হচ্ছে কি, যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় কি, ভাজক। এটা মনে রাখবে অবশ্যই। তো উত্তর কি হলো দেখো, উত্তর হয় ভাজ্য 474 আর ভাজক হচ্ছে 74, শুধু 4। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে, মান নির্ণয় করো 5/9 যুক্ত 2/9। এটা কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। দেখো 9 আর 9 লসাগু 9 হয়, আর এখানে কত হবে, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 1কে 5 দিয়ে গুণ করলে 5 1 5 আর 2 1 2, তার 5 আর 2 7, 7/9, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। পরে অঙ্কটা দেখো কি বলছে, 6 দাগের বলছে 14 এর একটি গুণনীয়ক, 14 এর গুণনীয়ক 2টি লিখতে বলেছে। গুণনীয়ক মানে কি, ওটা ভেঙে দেখতে হবে। তোমরা কি করবে দেখো, 14কে ভেঙে নেবে, 14কে ভেঙে নেবে, দিতে যাবে কত হবে, 7 2 14 7। তার দুটো সংখ্যা কি কি হচ্ছে গুণনীয়ক, 2 আর 7। তাহলে এটা উত্তর হলো 2 আর 7। আশা করছি বুঝতে পারছো অঙ্ক। পরে দেখো 6টা কি বলছে, 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক কত। আমরা কি করব, 14কে ভেঙে নেবো 7 2 আর 1, আর 21কে ভেঙে নেবো 7 3 আর 1। তাহলে দেখো দুটোর মধ্যে সাধারণ মানে কি, দুটোর মধ্যে কি মিল আছে, যাকে আমরা বলি ইংরেজিতে কমন। দুটোর মধ্যে কমন কি আছে, মিল কি আছে, তার 7 মিল আছে আর 1 মিল আছে। দেখো তাহলে উত্তর কি হবে, উত্তর হবে 7 আর 1, এটা হচ্ছে উত্তর। আশা করছি অঙ্কগুলো বুঝতে পারছো। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে, পরের বর্গীর যে অঙ্কটা বলছে যে 3-এর দুটি গুণিতক লেখো। গুণিতক মানে কি, মানে 3-এর নামটা পড়ে দেবে, সেটাই উত্তর হবে। যে কোনো উত্তর হতে পারে। যেমন আমি এখানে লিখেছি 6 আর 12, তোমরা কিন্তু যদি লেখো যে 9 15 18 এগুলো হবে স্যার, হ্যাঁ হবে, অবশ্যই হবে। তো তোমরা যে কোনো লিখতে পারো, সবগুলি ঠিক হবে উত্তর, কিন্তু কোনো ভুল হবে না। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, হাতলার ঝাড় অঙ্কটা বলছে যে গ্রেটার দ্যান লেস দ্যান বসাতে হবে। এখানে দেখো এটা কিন্তু ভগ্নাংশ দিয়েছে, আগেরটা সংখ্যা ছিল, এটা ভগ্নাংশ দিয়েছে 5/24, আর এটা 1/24। তাহলে দুটো নিচে দেখো কি আছে, 24 আছে, তা 24টা ভুলে যাও। এবারে দেখো এখানে 5 আছে, এখানে 1 আছে, কে বড়, 5 বড়। তাহলে কি হবে, গ্রেটার দ্যান চিহ্ন এদিকে হবে। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। পরের অঙ্কটা দেখো কি বলছে, বলছে যে 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। আমরা কি জানি, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা প্রথমে এই মিনিটটাকে ঘন্টা করার চেষ্টা করব। তাহলে 60 দিয়ে ভাগ করবো, কতকে, 60 দিয়ে। তাহলে 60 দিয়ে ভাগ করবো 400-কে। আমরা যদি 6 দিয়ে যাই, 636 মানে 360। গুণটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও গুণটা। 60কে 6 দিয়ে গুণ করছি, 6 0 0 6 6 36 মানে 360। তো এর চেয়ে বেশি গেলে যদি আমরা 6কে যদি 7 দিয়ে যাই, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। 7কে 42 মানে 420, 400 চাই। তাহলে উত্তর কত হচ্ছে, 6 ঘন্টা 40 মিনিট, বিয়োগ করলে 40, এটা উত্তর। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। নেক্সট দেখো পরের অঙ্কটা বলছে বিয়োগ করো 42,500 বিয়োগ 6,400 বিয়োগ করতে হবে। তার 0 0 0 0 0 0 5, এটা
4 এক ঘর, আর এটা হচ্ছে 2 আছে 12 ধরবো, 6 দুগুণে 12, মানে 6 যাবে 6 12, আর এখানে 1 হলো 3, 4 থেকে 1 বাদ দিলে 3 হবে, তাহলে 36,100 উত্তর। আশা করছি বুঝতে পারছো তোমার অঙ্কগুলো। নেক্সট প্রশ্ন বলছে, দেখো কথা লিখতে হবে 2 5 3 0 1, এটা কত হবে দেখো, গুনবে তোমরা এইভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে এটা কত হবে 25,000, 25,302, কি লিখবে 25,302, এটা হচ্ছে উত্তর। নেক্সট দেখো এরপর হচ্ছে 2 এর দাগের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, এক একটা বলছে কয়েক দাগে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে মানে কি তোমার মনে রাখতে হবে, সবচেয়ে ছোট থেকে বড়, সবচেয়ে ছোটটা আগে লিখবে আর বড়টাকে সবচেয়ে শেষে লিখবে, এটা সাজাতে বলেছে। তাহলে উত্তরটা কি হবে দেখে নাও, এটা কিছু দেখার নেই, দেখো সবগুলো 64,000 আছে, তাহলে এটা ভুলে যাও, এটা 210, 322 আর 720, তাহলে এটা এইভাবেই সাজানো থাকবে। দেখে নাও উত্তরটা কি হবে, আশা করি বুঝতে পারছো তোমরা। পরের দেওয়ার অঙ্কটা দেখো, কয়েকটা কি বলছে, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো 28 আর 35, কিভাবে করবো দেখে নাও। 28 35, এক দিয়ে গেলাম 28 একে 28, এর বিয়োগ করলে 7, এই 28টা এখানে নামবে, 4 7 কে 28 মিলে গেল, উত্তর কোনটা হবে 7, তাই নির্ণয় গসাগু সমান 7। নেক্সট দেখো পরের প্রশ্ন বলছে, গয়েরটা বলছে যে 480 সেকেন্ড সমান কত মিনিট, তাহলে আমরা কি জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে একে কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করবো। তাই দেখো 60 দিয়ে গেলে যদি আমরা এটা 8 দিয়ে যাই, তাহলে 6 48, গুণটা দেখে নাও তোমরা একবার, 8 0 0 আর 6 48, তাহলে কত হচ্ছে 480 সেকেন্ড মিলে গেল, এটা উত্তর কত হবে 8 মিনিট, এটা আনসার। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, এরপর হচ্ছে নেক্সট পেজের অঙ্ক রয়েছে, ঘয়ের দাগের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা কি। যখনই তোমাদের বলবে যে বৃহত্তম সংখ্যা জ অঙ্কের বলবে, তারা 9 বসিয়ে দেবে। আবারও বলছি, ভালো করে বুঝবে অঙ্কটা, যখন তোমাদের বৃহত্তম সংখ্যা বলবে জ অঙ্কের বলবে, তটা 9 বসিয়ে দেবে। আর যখন তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা বলবে, একটা 1 বসাবে আর বাকি যটা সংখ্যা থাকবে তটা 0 বসিয়ে দেবে। তাহলে এখানে দেখো বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 বসাবো, 4টে 0 বসাবো, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9 বসাবো, তারপর বিয়োগ করতে হবে দুটোকে। দেখে নাও অঙ্কটা কিভাবে করেছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1, মানে হচ্ছে 10,000 হচ্ছে এটা, 1 আর 4টে 0 দেখছো, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9। এরপর দেখো দুটো বিয়োগ করতে বলেছে, তাহলে এখানে 10 ধরি, 0টা 10 ধরি, 1, আবার 10 ধরি, এখানে 10 হয়ে গেল 0 0 0, আবার 0 0 0, এর বিয়োগ করলে হচ্ছে 1, উত্তর হবে 9001 উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। আগে তোমাদের জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায়, অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। একটা তোমাদের কথা মনে রাখবে, প্রায় সকল বিজোড় সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা হয়, আর একটা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হয়, একটা জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হয়, সেটা কি, এটা পরীক্ষা পড়তে পারে তোমাদের, সেটা হচ্ছে 2 কিন্তু মৌলিক সংখ্যা, জোড় অথচ মৌলিক সংখ্যা। তো তোমরা আশা করি মনে রাখবে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো, তাহলে বলেছে যে 1 থেকে 30, তাহলে নিশ্চয়ই কি লিখবো, আমরা শুরু করবো 2 থেকে, দেখো 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 11 13 17 19 23 25 29, তো এটা মনে রাখবে সংখ্যাগুলো। আর যদি কোথাও কোনো তোমাদের প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তার রিপ্লাই তোমরা পেয়ে যাবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তোমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিও নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলছে। একটা বলছে যে একটি ঝুড়িতে 12,335টি কমলালেবু আছে, 7টি ঝুড়িতে কত হবে। দেখো একটিতে ছিল কত 12,335, 7টি মানে কি বেশি ঝুড়ি, তাহলে বেশি কমলালেবু রাখবে, মানে বেশি হলে কি করতে হয় আমরা জানি, গুণ করতে হয়। তাহলে কি করবো আমরা, 12,335কে 7 দিয়ে গুণ করে দেবো। দেখে নাও গুণটা, লেখাটা লিখে নেবে একটু তোমরা, গুণটা আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। 5 7 35, 5 হাতে থাকে 3, 3 7 21, 21 আর 3 24, হাতে থাকে 2, 3 7 21 আর 2 23 3, হাতে থাকে আবার 2, 7 2 14 আর 2 16 6, হাতে থাকে 1, আর 7 1 7 আর 1 8, উত্তর কত হলো 86,345টি। এতটি কি লাগবে, এতটি কমলালেবু লাগবে মোট 7টি ঝুড়িতে রাখার জন্য। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, গুণিয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো 13 আর 15। তাহলে আমাদের ভাঙতে হবে প্রথমে, তা 13 গুণিয়ক কি কি, 1 আর 13, কারণ এটা কি, এরা হচ্ছে মৌলিক সংখ্যা, তাই 1 আর 13 হলো। আর 15টা কি কি হবে, 1 দিয়ে যাবে, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 15 দিয়ে যায়। এবার এখানে বলছে সাধারণ বলেছে, এদের কি বলেছে, গসাগু বলেছে, মানে এদের মিল কি আছে জানতে হবে সেটা।
তা দেখো এখানে কিছুই মিল নেই, শুধুমাত্র এক মিল আছে, তাহলে গসাগু কত হলো? 1। অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, এবং এই পেজে শেষ প্রশ্ন দেখো কি বলছে। বলছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু আর 66টি গোটা কালোজাম সমান সমান ভাগে ভাগ করা যাবে। এই অঙ্কটা বারবার রিপিট আসছে, এটা স্কুল নাম্বার 11 2 এর দাগের কয়েকটা হচ্ছে উত্তর। আবারও বলছি, স্কুল নাম্বার 11 2 এর দাগের কয়ের, এটা সেম অঙ্ক আছে, আমি করিয়েছি, দেখে নাও তোমরা। 11 নম্বর স্কুল 2 এর দাগের কয়েকটা দেখে নাও। তোটা স্কুল নাম্বার 8 2 এর দাগের গ, স্কুল নাম্বার 8 2 এর দাগের গ। দেখো এটা কিভাবে করেছি, দুটোর কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। সবসময় মনে রাখবে, এখানে দেখো কি বলেছে, সর্বাধিক বলেছে তখনই গসাগু করবে, আর সর্বনিম্ন বললে লসাগু করবে। তাহলে এখানে কি করবে দেখো, 22 66 লসাগু করছি, 2 দিয়ে গেলে হচ্ছে 11 দুগুণে 22, আর 33 দুগুণে 66, 11 দিয়ে গেলে 3 11 একে 11, 3 11 63। তাহলে গসাগু নির্ণয় কোনটা হয় দেখো, যেটা এখানে থাকে এই দুটো লসাগু। তাহলে কি হবে, 22 11 ইন্টু 2 মানে 22। উত্তর হবে 22 জনের মধ্যে ভাগ করা যাবে না, মানে গোটা গোটা। তো এই ছিল তোমাদের যে প্রশ্নপত্র, 15 নম্বর প্রশ্ন, শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় এইচএস 124 নম্বর পেজের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।